প্রয়াগ নামক এই সংস্থা রেজিস্টার হয়েছিল 1997 সালে। এরপর এটি অর্থলগ্নি সংস্থা হয়ে ওঠে 2002 সালে। এর আগে এই ঘটনার তদন্ত করে সিবিআই। 2017 সালে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচি এবং তার পুত্র অভিক বাগচিকে গ্রেফতার করা হয়। সিবিআই তদন্তে জানতে পারে এই সংস্থার সবথেকে বেশি বাড়বাড়ন্ত হয়েছিল রাজ্য সরকারের পালা বদলের পর। 2013 সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর প্রয়াগ নামক এই ভুয়ো অর্থলগ্নি সংস্থা ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে আসে। প্রায় 2000 কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে তুলে নেওয়া হয়। 2012 সালে একাধিক হোটেল রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায়। সে বছরই জোকাতের ম্যানেজমেন্ট কলেজের কাছে 70 বিঘা জমির ওপর তৈরি হয় অ্যারিস্ট্রো ক্লাব নামের একটি সুবিশাল বিলাসবহুল রিসর্ট, যেখানে রয়েছে একাধিক ব্যাঙ্কোয়েট, সুইমিং পুল, ক্যাফে, ওপেন লঞ্চ এবং 7টি বাগান, যার এক রাতের ভাড়া টেক্কা দেবে শহরের যে কোনো 5 তারা হোটেলকে। সেই রিসর্টেই আজ হানা ইডির। শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠতার সুবাদে জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বাসুদেব বাগচির। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ফিল্ম সিটি তৈরি করার নামে 400 একর জমি তিনি হাতিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ, যার মধ্যে সরকারি জমি, পাট্টা জমিও ছিল। 400 একর জমিতে ফিল্ম সিটি তৈরি করলেও রেজিস্ট্রি করা হয়েছিল মাত্র 50 একর জমির। এই ফিল্ম সিটি 2012 সালে এক স্বনামধন্য বলিউড তারকা উদ্বোধন করেছিলেন।